দর্শক, আপনারা এরই মধ্যে জেনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। অথচ ট্রাম্প তার আগে বলেছিলেন তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন না এবং ইরানের উপরে বরং তিনি বোমা হামলা শুরু করতে যাচ্ছেন। কিন্তু পরবর্তীতে তিনি একতরফা যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছেন। এই ব্যাপারে ইরান কিছুই বলেনি। এটাও তার জন্য আরেকটা অপমান। প্রশ্ন হচ্ছে, এই যে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো, এরপরে কি হবে? এই যুদ্ধবিরতির মেয়াদ কতদিন চলবে? আর ইরানের ব্যাপারে কি বলবে, কি করবে? ইরান কি যুদ্ধবিরতি মেনে চলবে? শান্তি আলোচনা কি হতে যাচ্ছে? তাহলে কি আপাতত যুদ্ধ এড়ানো গেল? কি হলো? দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখন আপনাদের মাঝে আমি মোটামুটি ছোট্ট একটা আলোচনা উপস্থাপন করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। দর্শক, খেয়াল করুন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন যে তিনি যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন এবং তিনি বলেছেন ইরানের নেতারা তাদের মতো করে যখন একটা প্রস্তাব নিয়ে আসবে তারপরে আলোচনায় হবে, তারপরে আলোচনায় বসবে এবং ইসলামাবাদে আলোচনা হবে। তার মানে তিনি একই সাথে আবারও বলেছেন ইসলামাবাদে আলোচনা হবে এবং ইরান তাতে যোগ দেবে। ইরান তাকে যে বারবার নাকচ করছে, প্রত্যাখ্যান করছে, ডোনাল্ড ট্রাম্প এটা বোঝেন না তা কিন্তু না, তিনি বোঝেন। তারপরেও বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে ডোনাল্ড ট্রাম্প ইরানকে প্রভাবিত করে নানান কায়দায় বুঝিয়ে শুনিয়ে আলোচনার টেবিলে আনতে চাচ্ছেন। কিন্তু ইরান এতটা দুর্বল না, এতটা বোধহীন না, এতটা জ্ঞান বুদ্ধিহীন না যে ডোনাল্ড ট্রাম্প যা বলছেন ইরান তা না বুঝেই আলোচনায় চলে যাবে। বরং ইরান কি বলেছে, একদম পরিষ্কার করে বলেছে যে যতক্ষণ পর্যন্ত না হরমুজ প্রণালী থেকে ব্লকেড উঠে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না সমুদ্রে এই অবরোধ আমেরিকা তুলে নিচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমেরিকার সাথে কোনো আলোচনা হবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি কি বলেছেন? তিনি খুব সুস্পষ্ট করে বলেছেন আমেরিকার সাথে ইরানের যুদ্ধবিরতি চলছে, এর ভেতরে ইরানের পোর্টগুলো অবরোধ করা এটা যুদ্ধ করার সামিল, যুদ্ধ ঘোষণার সামিল। যখন যুদ্ধবিরতি চলছে তখন কি করে সেই আমেরিকা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে? এটা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। বুঝতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে ইরানের কর্মকর্তারা একেবারে মেধাহীন না, তাদের মেধা আছে, ব্রেইন আছে। ডোনাল্ড ট্রাম্প গায়ের জোরে বা বিমান বাহিনীর ভয় দেখিয়ে, নৌবাহিনীর ভয় দেখিয়ে যেভাবে বিশ্বটাকে শাসন করার চেষ্টা করে, করতেই পারে, কিন্তু সেই শাসন ইরানের জন্য চলবে না। ইরান এটা মানবে না, ইরান এটা মানে না। তাকে বুঝতে হবে ইরানকে হ্যান্ডেল করতে হলে আমেরিকার বহু কর্মকর্তাকে আরো বহু বছর কূটনীতির উপর ট্রেনিং নিতে হবে। আমেরিকা যে কূটনীতি অনুসরণ করছে, এই কূটনীতি দিয়ে ইরানকে তারা হ্যান্ডেল করতে পারবে না। শুধু কি কূটনীতি, যে সেনাবাহিনী দিয়ে বা যে কৌশলে আমেরিকায় এতদিন যুদ্ধ করে এসেছে, ওই কৌশল এবং ওই সেনাবাহিনী, ওই প্রযুক্তি দিয়ে ইরানের সাথে যুদ্ধ করে তারা পারবে না। কারণ ইরান এমন কিছু প্রযুক্তি, এমন কিছু কৌশল অবলম্বন করেছে, অ্যাপ্লাই করেছে এই যুদ্ধে, আমরা দেখতেই পাচ্ছি হিমশিম খেয়ে গেছে আমেরিকা এবং ইসরায়েলের মতো দুটো বৃহৎ শক্তি, যাদেরকে সবাই ভয় পেয়ে চলে, যাদের চোখে চোখ রেখে কেউ কথা বলতে সাহস পায় না। এমনকি অনেস্টলি বললে রাশিয়া এবং চীন পর্যন্ত আমেরিকার সাথে লড়াইয়ে যেতে ভয় পায়। সেখানে ইরান প্রতি মুহূর্তে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদেরকে। নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে বলতে আমি বোঝাচ্ছি যে প্রতি মুহূর্তে তারা কূটনৈতিকভাবে এবং সামরিকভাবে, রাজনৈতিকভাবে মার খাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প একেবারে কিছু বোঝেন না, এটা ভাবার কোনো কারণ নেই। তিনি পাগল, এটা ভাবারও কোনো কারণ নেই। তিনি সবই বোঝেন, সবই জানেন। তিনি এটা বুঝতেই পারছেন এই যুদ্ধ করে তিনি কত বড় ক্ষতির শিকার হয়েছেন, কত বড় ক্ষতি হয়েছে তার। কি ক্ষতি? প্রথম যে ক্ষতি সেটা হচ্ছে ইরান এতদিন কোনোভাবেই স্বীকৃত বিশ্ব শক্তি ছিল না, এখন ইরান স্বীকৃত বিশ্ব শক্তি। মোটামুটি ভাবে পাশ্চাত্যের গণমাধ্যম থেকে শুরু করে পাশ্চাত্যের বিশ্লেষক, রাজনীতিবিদ সবাই বলছে এখন আমেরিকা, চীন, রাশিয়ার পাশে আর একটা নতুন শক্তি যোগ হলো, সেটি হচ্ছে ইরান। বলছে আমেরিকা যদি ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ না করতো তাহলে ইরানকে এইভাবে বিশ্ববাসী চিনতে পারতো না। আমরা যারা কিছু লোক
ইরানকে খুব কাছ থেকে জেনেছি, চিনেছি, বুঝেছি। তারা হয়তো জানতাম, এবং সেই কথা মানুষকে বিশ্বাস করানো তো খুব কঠিন ছিল। কিন্তু যুদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দিয়ে ইরানকে স্বীকৃত বিশ্ব শক্তিতে পরিণত করলো।